ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাট ডিজিটাল মার্কেটিং উইথ সোহাগ। আজকে আমরা দেখব যে একটি ফ্রি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। সো আমরা প্রথমেই যাব হচ্ছে গুগলে। গুগলে যাওয়ার পর আমরা ইনফিনিটি ফ্রি লিখে সার্চ দিলে এটা চলে আসবে ওয়েবসাইটটা। সো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে রেজিস্টার করতে হবে অথবা লগ ইন করতে হবে। সো আমি রেজিস্টার করছি। আমি দেবো সাইন আপ উইথ গুগল, আপনারা ইমেল অ্যাড্রেস দিয়েও করতে পারবেন। সাইন আপ উইথ গুগল, আমি অ্যাকাউন্টটা দিয়েই করব। ওকে, কন্টিনিউ দিব। এখানে আসার পর আমরা দিব ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্ট আসার পর এই যে ইনফিনিটি ফ্রি, আমরা এই ফ্রিটা দিব। ফ্রিটা দেওয়ার জন্য ক্রিয়েট নাও দিব। ওকে, এখানে হচ্ছে সাবডোমেইন। আমি একটা সাবডোমেইন একটা নাম দিব। সাপোজ আমি এটার নাম দিলাম ডিজিটাল মার্কেটার। আমি কপি করে নিচ্ছি। ডিজিটাল মার্কেটার টেস্ট ভাই, আপনারা যে কোনো নাম দিতে পারেন আপনাদের। এবং এখানে আমি দেবো এইটা। দেওয়ার পর আমি দেখবো যে এটা আসলে অ্যাভেলেবল আছে কিনা। সো আমি চেক অ্যাভেলেবিলিটি দিলাম। ওকে, ওরা এখানে একটা পাসওয়ার্ড দিবে। অ্যাকাউন্ট ইউজার নেম এটা অটোমেটিকলি হবে, এটা আমার নিয়ে নিয়েছে আসলে। হ্যাঁ, এই যে ওয়েবসাইট ফর ডিজিটাল মার্কেটার টেস্ট ভাই .42 web.io, এখানে অ্যাকাউন্ট পাসওয়ার্ড, ইমেল সিলেক্ট, এখানে দিব হচ্ছে যে আই অ্যাপ্রুভ। ওকে, আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দিব। আমি দেখি পাসওয়ার্ডটা ওরা কি দিয়েছে। এটা মনেও রাখতে পারবেন না আপনারা, যেভাবে আসছে আমি জাস্ট এটা কপি করে নিচ্ছি যদি লগ ইনের সময় আমার লাগে। অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা আমি রেখে দিচ্ছি এখানে, অথবা আমি এটা চেঞ্জ করে দিব। আচ্ছা, এটা দিতে হবে আই অ্যাপ্রুভ। দেওয়ার পর এই যে এখানে কিন্তু আই অ্যাপ্রুভ দিতে হবে। হ্যাঁ, দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি এটা সেভ দিলাম, তাহলে আর সমস্যা হবে না। এখানে একটু সময় দিতে হবে। উই আর সেটিং আপ ইউর হোস্টিং অ্যাকাউন্ট এখানে লেখা আছে। সো আমরা একটু ওয়েট করব। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ ইউজার নেম, এইটা ইউজার নেম। এটাও কপি করে রেখে দিচ্ছি। ওকে, ঠিক আছে। আমরা ওয়েট করার পর এই যে আমার অ্যাকাউন্ট, ইউজার আইডি, ওয়েবসাইট ফর ডিজিটাল মার্কেটার টেস্ট ভাই .42 web.io এবং অ্যাকাউন্ট এইটা, এই যে এটা। সো আমরা এগুলো সম্পূর্ণই কপি করে রেখে দিব, যদি
লগ ইন করার সময় কোনটা চাই সেটা দেখতে হবে। আমি এটা একবার তৈরি করেছিলাম এর আগে, এটা সেকেন্ড টাইম করছি আমি। সো এগুলো সবই আমি কপি করে রাখি। আচ্ছা, এখানে হচ্ছে কন্ট্রোল প্যানেল, আমরা কন্ট্রোল প্যানেলে যাব। এইখানে কি লেখা আছে দেখার দরকার নাই, জাস্ট আই অ্যাপ্রুভ দিবেন। ওকে, এইখানে এসে আমরা যেটা করব সেটি হচ্ছে নিচের দিকে আসবো, এসে যে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। আমরা এই যে এটা সফটকিউলাস অ্যাপ ইনস্টলার, আমরা এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করব। এই যে ওয়ার্ডপ্রেস, এটা ইনস্টল করব। ওকে, এটা ইনস্টল করার পর ইওর ইনস্টলেশন ইউআরএল, এই যে এইটা মূলত ইউআরএলটা আমরা এটাই রাখবো। সো আমরা এটাই রাখবো, দেখি কি হয়। ইওর ইনস্টলেশন ইউআরএল, এটাও কপি করে রেখে দিচ্ছি। ওকে, এরপর আমরা কি করব, এখানে ইউজার নেম দেব এবং পাসওয়ার্ড দিব। অ্যাডমিন ইউজার নেম আমি একটা দিব, এবং এখানে একটা পাসওয়ার্ড দিব। এটা পাসওয়ার্ডটা আপনারা দিতে পারেন, আমি এটাই রাখছি যেহেতু আমি কপি করে করে রেখে দিচ্ছি। এখানে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন, আমি পরে চেঞ্জ করব। তাহলে এখানে দেখেন অ্যাডমিন ইমেইল এইটা, অ্যাডমিন ইমেল এটা থাকলো, এটা ওকে। এখন আমরা যেটা করব, নিচের দিকে এসে সিলেক্ট থিম, এখানে ক্লিক করব। করার পর আমরা এইখান থেকে একটা থিম নামাবো। এখানে আরো বিভিন্ন ধরনের থিম আছে, দেখতে পারবেন। আমি আর সময় নিচ্ছি না, আমি প্রথমটাই দিচ্ছি, সিলেক্ট থিম, ইয়েস। এরপর ইনস্টল। এইখানে একটু সময় দিতে হবে। এই যে এটা 100% হবে। এরপর লেখা আসছে কি, কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড অ্যাট, এই যে এইটাই। আর এটা হচ্ছে আমার এই যে অ্যাডমিন, অর্থাৎ এইটা দিয়ে আমাকে লগ ইন করতে হবে, এই যে এটা দিয়ে। সো আমি এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল যেটা, এটা দিয়ে হচ্ছে আমাকে লগ ইন করতে হবে। আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে আমি রেখে দিই এক জায়গায়। ওকে,
এবং এখন আমি দেখব এটা লগ ইন হয় কিনা। সো আমার একটা ট্যাব নিচ্ছি, নেওয়ার পর আমি এটা পেস্ট করে দিচ্ছি। এই দেখেন এখানে ওর ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড, ইমেল আর পাসওয়ার্ড চাচ্ছে। সো আমি দেখি আমার ইমেল দেওয়া ছিল কোনটা। এই যে আমার ইমেল, এটা কপি করব, এরপর হচ্ছে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করি নাই, হাবি জাবি রাখছি ওইটা। আমি এটা কপি করে দিচ্ছি, পেস্ট, লগ ইন। এর মানে এটা আমার ঠিক আছে। ওকে, আমি এটা সেভ দিয়ে দিলাম। এখন এখানে এসে আমরা তো এটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে ফেললাম। পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে হচ্ছে প্লাগইন গুলো নামাইতে হয় এখান থেকে, এবং সেটা হচ্ছে পিক্সেল আইডির সাথে ওয়েবসাইটে সেট করতে হয়, অর্থাৎ পিক্সেলের ডাটাটা নেওয়ার জন্য। সো আমরা আশা করি যে বুঝতে পেরেছি যে কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয়। আমরা ভিজিট সাইটটাও দেখি, ভিজিট সাইটে কি আছে। এই দেখেন এগুলো সব চলে আসবে। ওকে।